ঢাকা ময়মনসিংহ মহাসড়কটি ব্যবহার না করেও আপনারা কীভাবে খুব সহজেই ঢাকা থেকে ময়মনসিংহ, নেত্রকোনা, জামালপুর, শেরপুর বা হালুয়াঘাটে আসা যাওয়া করতে পারবেন আজকের ভিডিওতে শেয়ার করব সেরকমই একটি তথ্য। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি ট্রাভেল উইথ হৃদয় চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে। আজকের ভিডিওর টপিক তো আগেই জেনে গিয়েছেন, চলুন মূল ভিডিওতে প্রবেশ করি। নর্মালি ঈদ আসলে ঢাকা ময়মনসিংহ মহাসড়কে প্রচুর যানজট হয়। এমনও হয় ঢাকা বাইপাস থেকে ময়মনসিংহের ব্রিজ মোড় পর্যন্ত আসতে 4 থেকে 5 ঘন্টা সময় লেগে যায়, যেখানে বাসে আসলে নর্মালি 10 মিনিট লাগার কথা। এরপর শেরপুর, নেত্রকোনার যাত্রীদের জন্য তো ব্রিজ মোড়ের জ্যাম ফ্রি হিসাবেই থাকছে। এইটা হলো ময়মনসিংহের কথা। গাজীপুরের দিকের অবস্থা তো আরও খারাপ। এছাড়া 2-4 দিন পর পরই এই রুটে গার্মেন্টস কর্মীরা আন্দোলন করে রাস্তা বন্ধ করে দেয়। এই সময়ও আপনারা চাইলে এই রুটগুলো ব্যবহার করে সহজে আসা যাওয়া করতে পারেন। প্রথমেই মহাখালীর দিক থেকে শুরু করি। মহাখালী থেকে আপনি ভৈরব বা ব্রাহ্মণবাড়িয়া যে বাসগুলো আছে সেগুলোকে বেছে নিতে পারেন, যেমন কাজী, লাবিবা। ভিডিওতে দেখতে পাচ্ছেন আমি মহাখালী থেকে কাজের বাসটিকে বেছে নিয়েছি। কাজের এই বাসে করে আপনি ভৈরব পর্যন্ত যেতে পারবেন। কাজী ছাড়াও পিপিএল সুপার বা নরসিংদীগামী যে কোনো বাস দিয়ে আপনি পাঁচদোনা পর্যন্ত এসে পাঁচদোনা থেকে অনেক বাস পাবেন ভৈরব যাওয়ার। তবে আপনি যদি সায়দাবাদ থেকে আসেন তাহলে আপনি ভুলতা, গাউছিয়া, মাধবদী, পাঁচদোনা হয়ে ভৈরব আসতে পারেন। এক্ষেত্রে আসার সময় আপনি সিলেট, হবিগঞ্জের বিভিন্ন লোকাল বাস পাবেন, সেগুলোতে করে আপনি ভৈরব পর্যন্ত আসতে পারেন। লোকাল হলেও এই বাসগুলো কিন্তু প্রচুর টানে। তবে এর চেয়ে ভালো একটি বিকল্প হতে পারে অনন্য সুপার বা কিশোরগঞ্জের যাতায়াত বাসগুলো। অনন্য সুপার কিন্তু ইদানিং গেটলক সার্ভিস চালু করেছে এবং দেখলাম অনন্য সুপারের গেটলকগুলো ভালোই সার্ভিস দিচ্ছে। আপনারা চাইলে সরাসরি কিশোরগঞ্জ চলে আসতে পারেন এবং কিশোরগঞ্জ থেকে ময়মনসিংহের বিভিন্ন বাসে করে ময়মনসিংহ শহরে আসতে পারেন। তবে যাদের গন্তব্য শেরপুর বা নেত্রকোনা হলে আপনারা নান্দাইল চৌরাস্তা নেমে যাবেন, সেখান থেকে নেত্রকোনা চলে যাবেন এবং শেরপুর বা হালুয়াঘাট হলে আপনারা সৌম্যগঞ্জ মোড়ে নেমে সেদিকের বাস পেয়ে যাবেন। ভিডিওতে আমি বর্তমানে আছি মাধবদী বাস টার্মিনালে। আমি মাধবদী থেকে এখন ভৈরব যাব এবং ভৈরব থেকে যে কোনো একটি বাসে করে ময়মনসিংহ পর্যন্ত যাব। যদিও আমি অনন্য সুপারের গেটলকে চলে যেতাম, কিন্তু আপনাদেরকে শুধুমাত্র ভিডিওতে দেখানোর জন্য আমি ইচ্ছে করেই দুটি লোকাল বাস বেছে নেব, কারণ এর সময় অনন্য সুপারের যাত্রী চাপ থাকবে অনেক বেশি। মাধবদী এসে সোহাগের এই অশোক লাইন বাসটিকে, এছাড়াও আরও টুকটাক দু একটা বাস দেখতে পাই, তাদের টুকটাক কিছু ভিডিও নিয়ে আমি ঢাকা থেকে হবিগঞ্জ রুটে চলাচলকারী অনেক টাইমের এই লোকাল বাসটিতে উঠে যাই। অনেকের এই বাসটাতে উঠে দেখতে পাই মিজানুর রহমান আছারির ওয়াজ চলছে। যেহেতু রমজান মাস, তাই বেশ ভালোই লাগছিল। বাসে উঠেই দেখতে পাই বাসের যাত্রী সংখ্যা প্রচুর। যদিও আমি বেলানগর এসে সিট পেয়ে, তবে তাদের একটা স্বভাব হলো তাদের বাসের সিট সম্পূর্ণ পূর্ণ হলেও বাসগুলো একদম পুরোপুরি কোনায় কোনায় পূর্ণ না হওয়া পর্যন্ত তারা বাস ছাড়ে না। অর্থাৎ যতক্ষণ পর্যন্ত একটা লোক দাঁড়ানোর মতো জায়গা থাকে ততক্ষণ পর্যন্ত তারা ব্রেক মারে বসে থাকে কোনো একটা যাত্রীর প্রচেষ্টায়। বেলানগর থেকে ইটাখোলা পর্যন্ত একটা ফ্লাইওভার নির্মাণের কাজ চলছে, এই জন্য ঈদের সময় এই রুটে বেশ কিছুটা যানজট পোহাতে হতে পারে আপনাদের। তবে যানজট শুধুমাত্র এতটুকু অংশেই, ইটাখোলা পার হওয়ার পর কিন্তু যানজট থাকবে না বলে আশা করছি। যাই হোক, বাসে উঠে বাস টান শুরু করে। তবে এই রাস্তাটি হচ্ছে দেশের অন্যতম ব্যস্ততম মহাসড়ক। দেখতেই পাচ্ছেন গাড়ির চাপ এই রুটে কতটা বেশি। আমাদের ড্রাইভার বাস টানতেই পারছে না। দেখতে দেখতে আমরা চলে আসি পাঁচদোনা মোড়ে। পাঁচদোনা মোড়ে এসে ডান দিকের রাস্তাটি চলে গিয়েছে ভৈরব, এবং আমরা যে দিক থেকে আসলাম সরাসরি তার বিপরীত দিক থেকে যে রাস্তাটি এসেছে সেটাই মূলত মহাখালী থেকে এসেছে, যে দিক দিয়ে কাজী, লাবিবা বা ব্রাহ্মণবাড়িয়ার বাসগুলো এই রুটে এসে ওঠে। পাঁচদোনা এসে দেখা হয়ে যায় গ্রিন লাইনের এই অ্যাশ কালার প্রিন্টের বাসটির সাথে। বাংলাদেশের সম্ভবত এক পিসেই বর্তমানে এই কালারের বাস রানিং রয়েছে। গ্রিন লাইনের এই বাসটি 2-4টা ছবি তোলার পর হালকা জ্যামও ছেড়ে যায় এবং আমাদের বাস আবার টানা শুরু করে। যাই হোক, মাধবদী থেকে ভৈরব পর্যন্ত বিভিন্ন যানজট ও বিভিন্ন বাধা পেরিয়ে এই লোকাল বাস আমাকে নামিয়ে দেয় ভৈরবে। মাধবদী থেকে ভৈরব আসতে আমার সময় লেগেছে 1.5 ঘন্টা, যদিও যানজট না থাকলে 50 মিনিট থেকে 1 ঘন্টায় চলে আসার কথা ছিল, যেহেতু বাসটি মোটামুটি ভালো টেনেছিল। ভৈরবের এই জায়গাটি বাস লাভের জন্য অন্যতম সেরা একটি প্লেস। চলুন 1 মিনিটে 2-3টা বাস লাভিং করে নিই। ভৈরব থেকে আমি বেছে নিই শ্যামল জয় পরিবহনের এই বাসটিকে, যেটির সম্পূর্ণ ভিডিও আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। সেখানে আপনি শ্যামল জয়তে সম্পূর্ণ বিস্তারিত ভ্রমণ অভিজ্ঞতা পেয়ে যাবেন।
আশা করবো সেই ভিডিওটি দেখে নেবেন, সেটি আপনার জন্য হেল্পফুল হবে। তবে শ্যামল চাইতে ভ্রমণের একটা সারমর্মের পাশাপাশি এই রুটে কেন ভ্রমণ করবেন তারও একটা ছোট আইডিয়া দিয়েছিলাম। ময়মনসিংহ থেকে ঢাকার দূরত্ব প্রায় 122 কিলোমিটার, অন্যদিকে ময়মনসিংহ থেকে ভৈরবের দূরত্ব 120 কিলোমিটার। শ্যামলচার রুট টাইম 3 ঘন্টা 20 মিনিট, অর্থাৎ 3টা 30 মিনিটে ছেড়ে আসা বাসটি ময়মনসিংহে প্রবেশ করার সময় 6টা 50 মিনিট। বাস নান্দাইলে ইফতারের জন্য ব্রেক দিয়েছে 6টা 4 মিনিটও, অর্থাৎ সময় লেগেছে 2 ঘন্টা 34 মিনিট। হাতে এখনও সময় আছে 46 মিনিট। নান্দাইল থেকে ভৈরবদের দূরত্ব মাত্র 76 কিলোমিটার। যেহেতু এই রাস্তাটি খালি থাকে এবং বাড়তি যানবাহন খুব কম, তাই এই রাস্তাটি নর্মালি 1.5 ঘন্টায় চলে আসার কথা, সেখানে আমাদের সময় লেগেছে 2.5 ঘন্টার কিছু বেশি। আবার নান্দাইল থেকে ময়মনসিংহের দূরত্ব প্রায় 46 কিলোমিটার, যেখানে ভৈরব থেকে নান্দাইল পর্যন্ত 76 কিলোমিটার রাস্তা, আমাদের এই বাসের 2 ঘন্টা 34 মিনিট লেগেছে। সেখানে 46 কিলোমিটার রাস্তা আসতে এই বাসের মিনিমাম আরও 2 ঘন্টা লাগবে। যদি ইফতারের সময় বাদ দিই তাহলে আরও অতিরিক্ত 2 ঘন্টা সময় আমাদের দিতে হবে এই বাসে। তবে যদিও নান্দাইলের পরে বাসগুলো মোটামুটি ট্রেনে আসে, তাই ধরে নিলাম 1 ঘন্টা থেকে 1 ঘন্টা 30 মিনিটে বাসটি নান্দাইল থেকে ময়মনসিংহে প্রবেশ করবে। যদি 1 ঘন্টা 30 মিনিটে ধরি তাহলে বাসটি লেট হবে মাত্র 44 মিনিট। তবুও এই রুট টাইম 3 ঘন্টা 20 মিনিট লিখিয়ে দেওয়ার মানেটা ঠিক কী ছিল বুঝলাম না। যদিও আমি দেখেছি তাদের কিছু বাস 3 ঘন্টা 20 মিনিটের টাইমটা মেনটেন করেই চলাচল করে। আমাদের বাসটি ইফতারের বিরতি দিয়েছিল নান্দাইলে, এখানে শ্যামল চা এবং এমকে সুপারও বিরতি দিয়েছে। তবে এই রুটে আপনি ঢাকা ময়মনসিংহের মধ্যে সুসজ্জিত হোটেল পাবেন না, যেখানে বিরতি দিলে আপনারা আরামে সবকিছু করতে পারবেন। ইফতারি করেন নান্দাইল থেকে বের হয়ে আমার আর ভিডিও করা হয়নি। ইফতারি শেষ করার 30 মিনিট পর বাস আমাকে ঈশ্বরগঞ্জ নামিয়ে দেয়। এই রুটটি আপনাদের মাঝে শেয়ার করার কারণ হলো ঢাকা ময়মনসিংহ মহাসড়কে যানজট পড়লে কিন্তু 12 থেকে 14 ঘন্টা সময় লেগে যাবে ঢাকা ময়মনসিংহ আসা যাওয়ায়। তাই আপনারা এই রুটটি বেছে নিতে পারেন। এই রুটের সময় হয়তো 2-3 ঘন্টা বেশি লাগতে পারে, তবে যানজট খুব একটা পাবেন না বাসগুলো এবং স্লো টানের ফলে ঈদ যাত্রায় আপনাদের দুর্ঘটনার ঝুঁকিও অনেকাংশে কমে যায়। তাই আপনারা এই বাসগুলোকে বেছে নিতে পারেন ঈদের সময় ভ্রমণে। যদিও শ্যামলী বাংলা সোনার বাংলার মতো বাসগুলো ঈদের সময় এই রুটটাকেই ব্যবহার করে থাকে। এই রুটে যদি আপনি মহাখালী থেকে যেতে চান বা সায়দাবাদ থেকে যেতে চান তাহলে আপনাকে প্রথমে যে কোনো একটা বাস ধরে ভৈরব আসতে হবে। সেই বিষয়েও বিস্তারিত ভিডিও আসছে, সেই বিষয়েও সামনে বিস্তারিত ভিডিও আসবে। তবে আপনি চাইলে ভৈরব না নেমেও সরাসরি কিশোরগঞ্জের গাইটাল বাস টার্মিনালে যেতে পারেন। সরাসরি কিশোরগঞ্জের অনন্য সুপার বা যাতায়াত করে কিশোরগঞ্জ থেকেও যেতে পারেন। কিশোরগঞ্জ হয়ে যেতে চাইলে আপনাকে বরপুল নামতে হবে। তবে আপনি চাইলে বরপুল না নেমে সরাসরি গাইটাল বাস টার্মিনালে যেতে পারেন, সেখান থেকেও লোকাল বাসে করে ময়মনসিংহ আসতে পারেন। তবে বরপুল নেমে গেলে আপনি শ্যামলচায় উঠে যেতে পারেন, যার মাধ্যমে আপনার এমকে সুপারের চাইতে কিছুটা সময় আগে পৌঁছাবেন। আর আপনাদের গন্তব্য যদি হয় শেরপুর, তাহলে আপনারা মোহাম্মদে নেমে শেরপুরের বাসে উঠতে পারেন, বা হালুয়াঘাট হলে হালুয়াঘাটের বাসে উঠতে পারেন, এবং নেত্রকোনা হলে নান্দাইল থেকেই নেত্রকোনা চলে যেতে পারেন। তবে ভৈরব থেকে ময়মনসিংহ যাওয়ার আরও 2-3টি ভালো অপশন আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ভৈরব দুর্জয় মোড়ে দাঁড়িয়ে আপনি ব্রাহ্মণবাড়িয়া থেকে ছেড়ে আসা বা ব্রাহ্মণবাড়িয়া থেকে ময়মনসিংহের উদ্দেশ্যে ছেড়ে আসা সাদিয়া বা সোনার বাংলা বাস পাবেন, যার মাধ্যমে আপনারা কম সময়ে ময়মনসিংহ আসতে পারবেন। অথবা সিলেট থেকে ছেড়ে আসা বিভিন্ন বাস পাবেন যেগুলো ভৈরব এসে ময়মনসিংহের যাত্রী ওঠায়। আপনারা চাইলে সেই বাসগুলোতে ময়মনসিংহে কম সময় আসতে পারবেন। তবে আমার সাজেশন থাকবে সিলেট ব্রাহ্মণবাড়িয়ার বাস পেলে আপনারা সিট না পেলে দাঁড়িয়ে হলেও চলে আসবেন, কারণ এটা অর্ধেক সময় বাঁচাবে। এছাড়া কেন্দ্র হিমাচল বাস আছে যেটি এই রুটে ভালো সার্ভিস দেয়। এছাড়া নান্দাইল চৌরাস্তা থেকে চলা আরও কিছু বাস আছে যেগুলো ভালো সার্ভিস দেয়। ভালো বলতে একদম প্রিমিয়াম কোয়ালিটির না, লোকালের মধ্যে একটু ভালো, এইরকমই আপনাদেরকে মেনে নিতে হবে। সমঞ্চা নিয়ে ভিডিও দেওয়ার একটাই কারণ ছিল যাতে আপনারা ঈদের সময় এই রুটটা ব্যবহার করতে পারেন। তবে ভালো জার্নির অভিজ্ঞতা নিতে হলে আপনার উচিত হবে সবসময় এই পরিবহনকে এড়িয়ে চলার, কারণ খুব বেশি বিপদে না পড়লে কখনোই এটিতে ওঠার চেষ্টা করবেন না। এই রুটে চলাচলকারী সিলেট ব্রাহ্মণবাড়িয়া বা নান্দাইল চৌরাস্তা থেকে ঢাকার বাসে করে আপনারা এই রুটে আসা যাওয়া করতে পারেন ভালোভাবে। আশা করছি আপনারা এরকম ব্যবস্থা গ্রহণ করলে যাত্রী কম পেলে সমঞ্চয় পরিবহনের প্রণব হতে একটু নেবে, কারণ তারা ভাড়া কিন্তু খুব একটা কম নিচ্ছে না অন্যান্য পরিবহনের থেকে, কিন্তু তাদের সার্ভিসের মান দেশের সবচেয়ে নিম্নমানের বাস সার্ভিস বলেই বিবেচনা করা যায়। বাসগুলো পুরনো ভাঙাচোরা, আসলে আমি অবাক হয়ে যাই যে এই বাস দিয়ে কীভাবে 120 কিলোমিটার রাস্তা সার্ভিস তারা দিয়ে যাচ্ছে দিনের পর দিন ধরে। এবার ঈদে আপনি কোন রুটে কোন বাসকে ভ্রমণ সঙ্গী হিসেবে বেছে নিতে চান তা জানিয়ে দিতে পারেন আমাদের এই ভিডিওতে কমেন্ট করে। ভিডিওটি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। পাশাপাশি আরও তথ্যবহুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।